পবিত্র কোরআনের মধ্যে রব্বুল আলামিন প্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আয়াত নাযিল করলেন সেটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো। দেখেন প্রথম আয়াতটাই হলো কি? পড়ো, পড়তে হবে, আর কোনো কথা নাই। নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, রোজা রাখো, এগুলো কোনো কথা না। প্রথম আদেশ রাসূলের কাছে, রাসূল ইকরা, পড়ো। পড়ার কথা বলা হয়েছে। পড়া শুধু পড়া না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রভুর নামে পড়া, আল্লাহকে সবার আগে মনে করে, আল্লাহকে স্মরণ করে, শয়তানকে বিতাড়িত করে আল্লাহর নামে শুরু করে পড়া, এটা কোথায় হয়? বলেন এটা কোথায় হয়? স্কুলে হয়? এটা তো মাদ্রাসায় হয়। তাহলে নূরের পাখা ফেরেশতারা বিছায় দিবে না কেন? ফাযলুল আলিম আলাল আবিদ কাফাযলিল কমার লাইলাতাল বদর আলা সাইরি কাওয়াকিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আলেমের ফজিলত, ফাযলুল আলিম আলাল আবিদ, একজন আবেদের উপরে, মানে কি? মূর্খ আবেদ, আলেম না কিন্তু ইবাদত করে, ব্যাপক ইবাদত করে, অনেক ইবাদত করে, আর একজন আলেম, তার ফজিলত এই ইবাদতকারী ব্যক্তি যে আলেম না, জ্ঞানী না। কেমন? যেমন পূর্ণিমা রাত্রে চাঁদের ফজিলত তার উপরে অন্যান্য সকল তারকার উপরে। পূর্ণিমা রাত্রিতে চাঁদ সর্বোচ্চ পাওয়ারফুল হয়। সেই পাওয়ারফুল চাঁদের সময় অন্যান্য তারা কিন্তু দেখা যায় না, খুঁজেই পাওয়া যায় না, বা ওদিকে কারো ভ্রুক্ষেপই নাই। সেদিন চাঁদই মানুষ দেখে, সেদিন চাঁদের আলোই মানুষ চলে, সেদিন টর্চ লাইট লাগে না, অন্ধকারের মধ্যে নিজে নিজেই চলতে পারে, দৌড় মারতে পারে। এই চাঁদের যেমন ফজিলত অন্যান্য তারার উপরে, ঠিক তেমনি ভাবে একজন আলেমের ফজিলত। কোন আলেম? যে কোরআন ও হাদিস যার মধ্যে আছে, তার ফজিলত অন্যান্য আবেদ যারা শুধুমাত্র ইবাদত করে, মূর্খ মানুষ, তাদের উপরে এতটা বেশি। আল্লাহ রাসূল আরেকটা উদাহরণ দিয়েছেন হাদিসের মধ্যে, যে ফাযলুল আলিম আলাল আবিদি কাফাযলি আলা আবনাকুম। একজন আলেমের ফজিলত একজন আবেদের উপরে যেমন আমি রাসূলের ফজিলত তোমাদের সাধারণ মানুষের উপরে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করা যায় এটা কোন আলেম? কোরআন ও হাদিসের আলেম। কোরআন ও হাদিসের জ্ঞান যার মধ্যে আছে, তার কথা বলা হয়েছে। তাহলে এই সবগুলোর মধ্যেই কোরআন আসতেছে। তাহলে আলেম ফেরেশতার পাখা পায়ের নিচে রাখার জন্য এবং উত্তম হওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হওয়ার জন্য অন্য যত জ্ঞানী অর্জন করুন, কোরআন ও হাদিস ছাড়া এটা সম্ভব নয়। কোরআন ও হাদিসের জ্ঞান আগে রাখতে হবে, তারপরে অন্য জ্ঞান আপনি রাখতে পারেন। তাহলে কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআন শিক্ষা করলে আর না করলে এটা পার্থক্য বিশাল হয়ে যাচ্ছে। কোরআন এবং হাদিস ইসলামের জ্ঞান ছাড়া মানুষ অমানুষের পার্থক্য হয়ে যাচ্ছে, শিক্ষিত অশিক্ষিত পার্থক্য হয়ে যাচ্ছে। কারণ হলো কি? কারণ হলো আমরা দুনিয়ার মানুষেরা চিন্তা করি যে দুনিয়াতে কিছু একটা করতে হবে, আমাদের লক্ষ্যই কিন্তু আমরা ব্যর্থ হলে আমাদের সন্তানদের ব্যর্থ হতে চাই না। আমাদের সন্তানদের কিন্তু আমরা বড় উচ্চ শিক্ষা, তাদেরকে দিয়ে বড় চাকরি, বড় সরকারি চাকরি, এইটা আমাদের লক্ষ্য। আজকে কি প্রতিযোগিতা ডাক্তারে, কি প্রতিযোগিতা ইঞ্জিনিয়ারে, কি প্রতিযোগিতা ক্লাস 3-তে সরকারি স্কুলে ক্লাস 3-তে ভর্তি হবে, সেটার জন্য কি প্রতিযোগিতা। বাচ্চাদের মাথার উপরে, বাচ্চাদের পিঠের উপরে কতগুলো বইয়ের বোঝা দিয়ে বাচ্চা হাঁটতে পারতেছে না। সবগুলো বইয়ের মধ্যে খুঁজে দেখেন, একটা আমপাড়া, একটা নুরানি কায়দা নাই, সবগুলো ওই জেনারেল লাইনের পড়া, সবগুলো দুনিয়াবের লাইনের পড়া। বাচ্চা হাঁটতে পারতেছে না, পেশা। স্কুল একজন শিক্ষক আসতেছে, আর একজন যাইতেছে। স্কুল থেকে আসার পরে তার প্রিয় শিক্ষক একের পর এক যাতায়াত করতেছে। ওই শিক্ষকগুলোর মধ্যে একজনও কোরআনের শিক্ষক নাই। সব দুনিয়ার চিন্তা, তাকে বড় বড় কিছু বানাবে, বড় চাকরি করবে, সরকারি চাকরি করবে। এই শিক্ষা ঠিকই হয়েছে, চাকরি হয়েছে। সর্বশেষ স্কলারশিপ পায় জার্মান চলে গেছে, আরো দূরে চলে গেছে, চলে গেল বউ নিয়ে আরামে শান্তিতে আছে সেই ইউরোপ কান্ট্রিতে, সেই পশ্চিমা দেশে গেছে। ইসলাম তো আগেই চলে গেছে। কিসের ইসলাম? ইসলাম তো শিখাই নাই। এবার বাবা মা করে তাকিয়ে থাকে,
বাবা চলে গেছে, বাবা নাই, ওর তো সন্তানই নাই, শিখাইছে, এখন ঠিক মতো খোঁজও নেয় না, মরে গেছে, আসার তো সুযোগও নাই, খোঁজও নিচ্ছে না, এখন কি করবে? বৃদ্ধাশ্রমে পড়ে গেছে। আর এদিক থেকে আর একজন চিন্তা করলো যে আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আমার সন্তানকে একটু ইলমে দ্বীন শিক্ষা দেই, কোরআন শিক্ষা দেই, হাফেজ বানাই, আলেম বানাই, দেখি না কে থাকে না। তারপরে হাফেজ আলেম বানাইলো। এই সন্তান শুরু থেকেই ওই শিখাইছে, শুরুতেই ছোট বাচ্চা, বাপ মরেই নাই, বাবা মা মরেই নাই, বাবার বয়সও কম, ওই শিখাই দিছে মক্তবের মধ্যে পিতা মাতার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা শিখাইছে। পিতা মাতা মরছে, মরেই নাই, তার আগে ছোট্ট শিশু 7 বছর বয়স মক্তবের মধ্যে বোঝে না কিছুই, তাকে শিখানো হইল পিতা মাতার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার পিতা মাতা তুমি তাদের প্রতি রহম করো, আমি এই ছোট্ট মানুষ, ছোট থেকে তারা যেভাবে আমাকে রহম করে, দরদ করে, ভালোবেসে, মহব্বত করে আমাকে বড় করতেছে, সেইভাবে তুমি তোমার রহম দিয়ে তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, হায়াত দারাজ করো, বলুন সুবহানাল্লাহ। এটা মক্তবে শিখাইতেছে। আর ওরে কি শিখাইতেছে? ওই আরেকজন আপনার ধরেন আপনার ভাই, চাচাতো ভাই, সে তাকে নিয়ে গেছে কোন জায়গায়, সেখানে শিখাইতেছে, বাবারে আব্বা বলা যাবে না, ড্যাডি বলতে হবে, ড্যাডি বলাচ্ছে, আরো কত রকমের ইংলিশ শিখাচ্ছে, সব পশ্চিমা ভাষা। আসসালামু আলাইকুম খবরদার কি বলো, ওয়েলকাম বলো, টাটা বাই বাই বলো। আর ওরে শিখাচ্ছে মুরব্বীদের সাথে, বড়দের সাথে দেখা হলে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া। এটা শিখাচ্ছে, ওরে শিখাচ্ছে যখন তোমার হাসি আসবে তখন তুমি তারপরে বলো আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তুমি তাকে বলো আলহামদুলিল্লাহ, হাসির জবাব। এগুলো শিখাচ্ছে। তার টোটাল জীবনটাই অবুঝ শিশু, সেখান থেকেই তার শুরু হয়ে গেছে, জান্নাতে যাওয়ার আমল সেখান থেকে শুরু হয়ে গেছে। আপনি কি বাবা ভাবছেন ওই আমলের ফজিলত শুধু সেই পাবে? অসম্ভব কথা। এই আমলের ফজিলত সে যত নাকি পাবে তার মৃত্যু পর্যন্ত, তার বাবা যদি মরেও যেতে থাকে, তার মৃত্যু পর্যন্ত যে আমল করে জেনে কি পাবে, হুবহু সেম নাকি, টোটাল নাকি রব্বুল আলামিন বাবা এবং মায়ের কবরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা তো সাদাকায়ে জারিয়া, এর চেয়ে বড় সাদাকায়ে জারিয়া নাই। নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, নিজের সন্তানকে ইসলামের জ্ঞান দিয়ে দেওয়া, এর চেয়ে বড় সাদাকায়ে জারিয়া হতে পারে না। মসজিদে দিয়েছেন, মসজিদ যতদিন আছে সাদাকায়ে জারিয়া আছে। হঠাৎ কোনোদিন বাই চান্স মসজিদ যদি কোনো কারণে ভেঙে ফেলা হয় বা মসজিদ যদি সেখানে না থাকে, আপনার সাদাকায়ে জারিয়া স্টপ হয়ে গেল। কিন্তু সন্তানকে যদি আপনি আলেম বানান, কোরআনের শিক্ষা দিয়ে দেন, সেই সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, তার মাধ্যমে যদি হাজার হাজার হাফেজ হয়, তার মাধ্যমে যদি হাজার হাজার আলেম হয়, সেই হাজার হাজার হাফেজ থেকে আরো হাফেজ, এইভাবে তো সিলসিলা চলতে থাকবে। যতদিন এই পৃথিবীতে কোরআন আছে ততদিন হাফেজ আছে, ততদিন আপনার ছেলের ছাত্ররা সেই হাফেজরা আরো হাফেজ বানাচ্ছে। এই যে সাদাকায়ে জারিয়ার লাইন আপনি তৈরি করে গেলেন, কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নামে যাওয়ার কোনো পথই নাই, জান্নাত ছাড়া কোনো উপায় নাই ইনশাআল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এখন নিজে তো কিছু করতে পারি নাই, নিজে তো আলেম হতে পারি নাই, সেই সেন্সে, সেই বুঝে, সেই চিন্তায় রাত্রিবেলায় চোখ বুঝে দেখতেছে, হাই রে আমার মধ্যে তো কিছুই নাই, আজ অনেক কিছু অর্জন করলাম, সরকারি চাকরি করলাম, 1 কোটি টাকা পাইলাম জিবি ফান্ড, এরকম অনেক কিছু পাইলাম, সব কিছু পাইলাম, কিন্তু একবার চিন্তা করলো, মনের মধ্যে একটু বুঝ আসলো, মনের মধ্যে ভালো নকশাটা তাকে একটু চিন্তা করালো যে একটু ভাবো তো, এই মুহূর্তে মরে গেলে তোমার অবস্থা কি হবে। এই চিন্তা করার পর উনি দেখলেন গাড়ি আছে, বাড়ি আছে, মরে গেলাম, সব ছেড়ে দেওয়াকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার আমল নামা শূন্য। এই চিন্তা করেই আজকে অসংখ্য আর্মি অফিসার, অসংখ্য ইঞ্জিনিয়ার, অসংখ্য ডাক্তার, অসংখ্য সরকারি চাকরিজীবী, অসংখ্য বড় বড় ইন্ডাস্ট্রির মালিক পর্যন্ত তাদের সন্তানকে নিয়ে সব ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে। এই আমার মাদ্রাসার চতুর্দিকে প্রায় 200-250 পরিবার শুধুমাত্র তাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবে, সেই জন্য তারা তাদের কর্মস্থল থেকে আমাদের মাদ্রাসার কাছে বাসা নিয়েছে। তারা কারা? তাদের মধ্যে যে বললাম আর্মি অফিসার আছে, নৌবাহিনী আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে,
বাড়ির বড় বড়, এই মিরপুর আশপাশে বড় বড় বাড়ির মালিক পর্যন্ত আছে, তাদের সন্তানকে তারা এই লাইনে দিচ্ছে, তাদেরকে আল্লাহ বুঝ দিচ্ছে। এবং এটা তো অবশ্যই তার সন্তান যদি আলেম হাফেজ হয়ে যায়, সে তো না খেয়ে থাকবে না। তার তো আল্লাহ রহমত, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু অর্থ দিয়েছেন সেই অর্থতেই তো চলতে পারে। মাঝখান দিয়ে আলেম হাফেজ হয়ে গেল, এর মাধ্যমে দেখা যাবে সে সাদাকায়ে জারিয়ার পথটা খুলে দিয়েছে। এই জন্য যত কাহিনী শুনবেন, বাবা মা কষ্টে আছে, বাবা মাকে দেখতেছে না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, এই কাহিনীর মধ্যে আপনি খুবই কম পাবেন ওই বাবা মার সন্তান একজন হাফেজ, ওই বাবা মার সন্তান একজন আলেম, মুহাদ্দিস, মুফাসসির, এরকম খুব কম পাবেন। বিশ্বাস না হয় আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে সাক্ষাৎকার নেন, যা দেখবেন ইতিহাস কি। ইতিহাস হলো 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছি আমার সন্তানকে, আমার যা কিছু উপার্জন ছিল সব উপার্জন আমার সন্তানের জন্য খরচ করে বড় শিক্ষিত করে বিদেশে পাঠাইছি, সেই সন্তান আমাকে বিদেশে নেয় নাই, সেখান থেকে আর খোঁজও নেয় না, এখানে আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসা হচ্ছে। এমন সেম কাহিনী আপনি শুনবেন, এরকম অসংখ্য কথা আপনি শুনবেন, যাদের সবার সন্তানকে তারা বলছিল, মনে করছিল মানুষ বানাবে, কিন্তু কেউই মানুষ হয় নাই, সবাই জানোয়ার হয়ে গেছে, কেউই মানুষ হয়নি। এদের মধ্যে যারা এই শিক্ষিত হওয়ার পরেও যারা একটু বাবাকে ভালোবাসে, যারা একটু বাবা মাকে অনেক ভালোবাসে, দেখবেন তাদের মধ্যে কোনো না কোনো দিক থেকে ইসলামের, কোরআনের আলো ঢুকে গেছে, তাই এটা করতেছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা অর্জন করে, কোরআন শেখে এবং অন্যকে শেখায়।